বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে প্রথম দিনের সফরে এখন আছি কুমিল্লার শালবন বিহারে। এই বিহারে এসে শালবন বিহারটা পুরোটাই আমরা ঘুরে দেখলাম। চমৎকার এই দৃশ্যাবলী। এখন যেই পূর্বে যারা এই দেশটি শাসন করেছিল, যারা এখানে দিনাতিপাত করেছিল, যারা এখান থেকেই এই বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের চিন্তা চেতনা করেছিল, সেই শালবন বিহারের উপরেই আমরা এখন দণ্ডায়মান। এখানে উপস্থিত রয়েছেন এই সৈয়দপুর সদর উপজেলার শিক্ষক সমিতির শিক্ষক মণ্ডলী, মাধ্যমিক সহকারী শিক্ষক কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি জনাব ফারুক হোসেন মোল্লা এবং আঙ্গিরা গার্লসের সহকারী প্রধান ইয়াকুব হোসেন ও তুলাতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শামীম মাহবুব এবং রায়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বন্ধু মফিজুর রহমান সহকারে সকলেই আমরা এখানে উপস্থিত আছি। আমরা আজ এখানে এসে আমরা অত্যন্ত আনন্দিত যে আল্লাহ তাআলা এই পৃথিবীকে তৈরি করেছেন ভ্রমণ করার জন্য। সেই ভ্রমণ পিপাসু হয়ে আমরা সেই শুধু শরীয়তপুর থেকে এখানে চলে এসেছি। সেই শরীয়তপুর থেকে আসার পরে শালবন বিহার দেখলাম, ময়নামতি ক্যান্টনমেন্ট দেখার পরে আমরা যে ওই কুমিল্লা বার্ডে ঢোকার পরে আমরা যে এখন এই বৌদ্ধ বিহার এখানে এই শালবন বিহারের মধ্যে আছি, এই বিহারের সমস্ত তাৎপর্যগুলো যখন ঘুরে দেখি আমার মনে হয় হাজার 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 ঘর এখানে সে বিহার যারা গড় তৈরি করেছিল সে সময় সেই গড়গুলো নিয়ে এখনো দণ্ডায়মান। এর উপর দিয়ে আজকে এখানে টুরিস্ট যারা এসেছে, শতে শতে টুরিস্টরা এখানে ভ্রমণের জন্য এসেছে। এই পরন্ত বিকালে তারা ভ্রমণ করে আনন্দ পাচ্ছে, আমরাও আনন্দ পাচ্ছি। আমার মনে হয় আমরা যখন শ্রেণীকক্ষে ফিরে যাব আগামী সোমবার যখন শ্রেণীকক্ষে ফিরে যাব, সেই শ্রেণীকক্ষে যে তখন আমরা অবশ্যই আমাদের এই শালবন বিহারের ইতিহাস যখন আমরা ভূগোল অথবা ইতিহাস যখন পড়ে যাবে, তখন আমরা এটা চমৎকার ভাবে সেই সামাজিক বিজ্ঞানের উদাহরণ আমরা দিতে পারবো, যার বাস্তব উদাহরণ এখানে ছাত্রছাত্রীদের নিয়ে আসলে এই পিকনিকে আসার পরে ওরাও এখান থেকে সেই সামাজিক বিজ্ঞানের পড়াগুলো নিয়ে একেবারে বাস্তবে ফিজিক্যালি তারা দেখতে পারবে এবং জানতে পারবে। ঠিক আমরা এখানে এসেছি, আমরা যেহেতু জ্ঞান পরিবেশন করি, সেই জ্ঞানের মাধ্যমে আমরা এখান থেকে যাহা উপার্জন করে যাচ্ছি, সেই উপার্জনকৃত জ্ঞানটাকে আমরা যেন আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের বিদ্যালয়ে যে তাদেরকে সুন্দর মতন যেন তাহা বিলিয়ে দিতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আজকে আমরা এখানে অত্যন্ত আবেগ আপ্লুত। আমি খুব ভালো লাগছে আমার কাছে, আমাদের সকল শিক্ষকদের খুব ভালো লাগছে। কারণটা এইখানে না আসলে আমরা বুঝতে পারতাম না যে এই শালবন বিহারের মধ্যে এত চমৎকার দৃশ্যগুলি এখানে রহিয়া গিয়েছে, যাহা বাস্তবে না দেখলে আসলে উপলব্ধি করা যায় না। এখানে এই কাজগুলো অত্যন্ত নিপুণ। এই পরন্ত বিকালে এত শত শত টুরিস্ট যেখানে আসে তাহা আমার জানা ছিল না। সেই শরীয়তপুর থেকে এখানে এসে এই সিনারি দেখে, এই দৃশ্যাবলী দেখে, এই বৈচিত্র্যময় আল্লাহর এই দুনিয়াতে এত চমৎকার দৃশ্য রয়েছে, যাহা দেখে অত্যন্ত আনন্দিত আমরা সকলে। সুতরাং আমরা আল্লাহর সেই শুকরিয়া আদায় করি, এই পৃথিবীতে আমাদেরকে তিনি তৈরি করে পাঠিয়েছেন আল্লাহর এই দৃশ্যাবলী দেখার জন্য। তিনি যেন আরো বেশি বেশি আমাদেরকে এই দৃশ্যাবলী দেখার তৌফিক দান করে এবং আমরা যেন আমাদের শ্রেণী কক্ষে যে এই বিষয়ে সুন্দর মতন আমাদের ছাত্রছাত্রীদের যেন আমরা পাঠদান করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই শালবন বিহার থেকে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।